চলমান এই চলমান পরীক্ষাগুলা আমরা আমরা চাই যে পরীক্ষাগুলো শেষ করতে। এটা বিশ্ববিদ্যালয়ের সম্মত। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন, সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে, যদি তারা সেটা নিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই, সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলো ঠিক রেখে দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে, সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলো নতুন করে দেওয়ার কথা বলেছি। আশা করি সেটা অচিরেই সম্ভব হবে, যদি আমাদের পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে। কারণ তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলো একটু ভিন্নতা, কারণ পরীক্ষা সবসময় কার্যসূচির আওতায় বাইরে থাকে, কিন্তু ওরা যদি সেটাতে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই। আর কি বিষয়ে আপনাদের সিদ্ধান্ত হলো একটু পরে যে ব্রিফিং করবেন সেই ব্রিফিংটা নিয়ে বলবেন যে শিক্ষার্থীদের সাথে ওই জায়গাটা আমি বলি, আমি ওই জায়গাটা এখনও যেহেতু সিদ্ধান্ত লিখিত যে স্টেটমেন্টটা সেটা আমার হাতে এখনও আসেনি। আমরা এখানে যেটা সম্মত হয়েছি সেই জায়গাগুলো এখানে দিয়ে আসছি, ওনারা লিখিত শেষ হইলেই আমাদের ইয়েতে পাঠিয়ে দেবেন, তখন আমরা এটা এই যে প্রেস রিলিজ আকারে দিয়ে দিতে পারবো। কারণ আমার এখানে আরেকটি প্রোগ্রাম ছিল, কারণ একটা হলো শিক্ষকদের সাথে বসা, কারণ কালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি আমাদের এই শিক্ষকরা অনেকেই জানেন না। অর্থাৎ আমাদের সাথে কালকে বিশেষ করে হোস্টেল সুপার সহ 10 থেকে 12 জন শিক্ষক সারা রাত ছিলাম আমরা। তো বাকি শিক্ষকদেরকে বিষয়টা অবহিত করা খুবই জরুরি ছিল। সেই জন্য আমি শিক্ষক পরিষদকে বলেছিলাম যে 10:30টায় একটা জরুরি সভা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে একটু সময় লাগছে, যে আমরা 11টায় শুরু করতে পেরেছি। এটা মাঝখানে রেখেই আমি আবার এই 12:30টার দিকে ওই মিটিংয়ে চলে গেলাম। ওইখান থেকে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা শুনে তাদের সাথে সহমত প্রশ্ন একটা হলো যে তারা যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি সেগুলো আলোচনা হয়েছে, এই সিদ্ধান্তগুলো রিটেন ফরম্যাটে আসার কথা। তা আমার যেহেতু এখানে আমাদের শিক্ষকরা বসে আছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় আজকে তার শেষ কর্মদিবস, সেটার একটা অনুষ্ঠান ছিল, বাইরের কিছু অতিথি ছিলেন, তিতুমির কলেজ থেকে আসছেন, এদের সাথে শেষ করে আমি জাস্ট এখানে বসলাম আর কি। এর মধ্যে আপনারা এসেছেন, তা আমি সেই সাথে কথা বলছি আর কি। শিক্ষার্থীদের যে 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবি কি আসলে সবগুলোই আলোচনায় এসেছে কিনা, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদেরকে কোন কোন বিষয়গুলো আশ্বাস দিয়েছে? এখানে তিনবার ওদের দেওয়া আছে, আবেদন দেওয়া আছে, সেগুলো সব আলোচনা হয়েছে। সর্বশেষ আজকে সকালে যে 6 দফা দাবি সেগুলো সেখানে আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রবিসি মহোদয় গতকালকে একটা দিয়েছেন, তার বিবৃতি দিয়েছেন অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কী নেবে, এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই, এটা ওনারা নেবেন কী করবেন। তা আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো, প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা 7 কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। তো সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তিত